আল্লাহ পাক কোরআনুল কারিমে জানিয়েছেন সুদ সংকুচিত হবে। সুদখোর ব্যক্তি, সুদের সাথে যারা জড়িত তারা ধ্বংস হয়ে যাবে। ওয়ায়ুরবি সাদাকাত, দানের সাথে জড়িত ব্যক্তি, দানশীল ব্যক্তি তারা বরকত রহমত লাভ করবে। ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম। আল্লাহ পাক কোনো বড় বড় পাপীকে, অবিশ্বাসীকে কাউকে ভালোবাসেন না। কোরআন বলছে ইয়ামহাকুল্লাহু রিবা, সুদখোর ব্যক্তিরা ধ্বংস হবেই হবে। ওয়ায়ুরবি সাদাকাত, দানশীল ব্যক্তি এবং দান সাদাকা বৃদ্ধি পাবে, বরকত লাভ করবে। ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম। আল্লাহ কোনো অবিশ্বাসী, কাফের, ফাসেক, বড় বড় পাপীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। সূরা বাকারা আয়াত 276। সুদ এর ব্যাপকতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে সুদের ব্যাপকতা, সুদের প্রসারতা বৃদ্ধি পাবে। প্রত্যেক ঘরে ঘরে সুদ পৌঁছায়া যাবে। সূরা আলী ইমরানের 131 নম্বর আয়াতের তাফসিরে, 130 নম্বর আয়াতের তাফসিরে বলা হয়েছে, এমন একটা সময় উম্মতি মুহাম্মদের উপর অতিবাহিত হবে, এমন একটা সময় উম্মতি মুহাম্মদের উপর অতিবাহিত হবে যারা সুদ খাবে না, যারা হারাম ভক্ষণ করবে না, তাদের নাক দিয়ে সুদের বাতাস প্রবেশ করবে, তাদের নাক দিয়ে সুদের বাতাস প্রবেশ করবে। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর নবী, বিষয়টি অত্যন্ত জটিল এবং কঠিন। কিভাবে সুদের বাতাস তাদের নাক দিয়ে প্রবেশ করবে যারা সুদ খায় না, যারা সুদ খাবে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যারা সুদ খাবে না তাদের নাক দিয়ে সুদের বাতাস প্রবেশ করবে। কিভাবে? একজন ইমাম, আমরা এদেশে নির্যাতিত একটা শ্রেণী, আমরা যারা ইমাম, আমরা এদেশে নির্যাতিত মানুষ। আমরা যারা ইমামতি করি, সমাজের সবচেয়ে বড় সুদখোর, সবচেয়ে বড় ঘুষখোর, সবচেয়ে বড় পাপী ব্যক্তিরা সমাজের নেতৃত্ব স্থানে থাকে। তাদের বাড়িতে খাইতে হয়, তাদের বাড়িতে দাওয়াত খাইতে হয়, তাদের সাথে সুসম্পর্ক রাখতে হয়। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এভাবে যারা সুদ খাবে না কিয়ামতের পূর্বে তাদের নাক দিয়া সুদের বাতাস প্রবেশ করবে। আমরা যারা ইমামতি করি, আমরা কিন্তু সরাসরি সুদ খাই না, কিন্তু সুদখোরের বাড়িতে দাওয়াত খাই, আমাদের নাক দিয়া সুদের বাতাস প্রবেশ করবে। আল্লাহর নবীর এই কথাই বাস্তবায়ন হচ্ছে। আমি একজন ইমাম, আমি সুদ খাই না, সুদের ব্যবসা করি না, কিন্তু আমার নাক দিয়ে সুদের বাতাস প্রবেশ করবে। কিভাবে? আমি হালাল টাকায় এই পাঞ্জাবিটা ক্রয় করলাম, আমি হালাল টাকায় এই পাঞ্জাবিটা ক্রয় করলাম, কিন্তু এটা হালাল নয়, এটা হালাল নয়। কিভাবে? যে কোম্পানি এই পাঞ্জাবির কাপড় তৈরি করলেন, এমনও তো হতে পারে তিনি ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা শুরু করেছেন, ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা প্রতিষ্ঠিত করেছেন। তাহলে এই কাপড় উৎপাদন হচ্ছে সুদের টাকায়, কিন্তু আমি তো কিনলাম হালাল টাকায়। নবীজি বলেছেন, যারা সুদ খাবে না কিয়ামতের পূর্বে তাদের নাক দিয়া সুদের বাতাস প্রবেশ করবে। আল্লাহ পাক বলেছেন সূরা আলী ইমরান আয়াত 130, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসী ইমানদারগণ, লা তাকুলুর রিবা, তোমরা সুদ খাবে না, আদআফাম মুদআফাতান ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা চক্রবৃদ্ধি আকারে, সুদের নাম পরিবর্তন করে বর্তমানে বলা হয় মুনাফা। এটা সুদের আধুনিক নাম, মুনাফা। সুদের আধুনিক নাম কি? মুনাফা। আল্লাহ বলেছেন, লা তাকুলুর রিবা, তোমরা সুদ খাবে না, আদআফাম মুদআফাতান ওয়াত্তাকুল্লাহ, চক্রবৃদ্ধি আকারে সুদ তোমরা ভক্ষণ করবে না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, মহান শক্তিশালী প্রভুকে তোমরা ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন,
যদি তোমরা তোমাদের রবকে ভয় করো, সুদের কারবার, সুদের ব্যবসা, সুদের লেনদেন পরিহার করো, বর্জন করো, ডিনাই করো, তুফলিহুন, তোমরা সফলতা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোরআন বলছে সূরা বাকারা আয়াত 278, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা হারাম সুদ বর্জন করো, তোমরা হারাম সুদ বর্জন করো, তোমরা সুদের বকেয়া বর্জন করো, তোমরা সুদের লেনদেন বর্জন করো, তোমরা সুদের কায় কারবার ব্যবসা বাণিজ্য বর্জন করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা কালেমা পড়া মুসলমান হও, যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করেনেওয়ালা মুসলমান হও, যদি তোমরা নবীজিকে বিশ্বাস করো, নবীর আদর্শে জীবনযাপন করতে চাও, সে বিশ্বাস করে থাকো, তাহলে তোমরা ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদের বকেয়া বর্জন করে দাও, সুদের ব্যবসা বন্ধ করে দাও, সুদের লেনদেন বন্ধ করে দাও। জেনে রাখো, যদি এই কথা জানার পরেও সুদের লেনদেন বন্ধ করতে না পারো, আল্লাহ পাক জানিয়েছেন ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকো, তাহলে তোমরা আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকো। হে পৃথিবীর প্রত্যেকটা সুদখোর, হে পৃথিবীর প্রত্যেকটা সুদখোর, তোমরা শুনে রাখো, যারা আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করতে চায় সে যেন সুদ খায়, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করতে চায় সে যেন সুদের লেনদেন করে, যে ব্যক্তি আল্লাহ ও তার সাথে রাসূলের সাথে যুদ্ধ করতে চায় সে যেন লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করে, লোন নিয়ে বাড়ি গাড়ি করে, সে যেন ঋণ নিয়ে জমিনের দালালি করে। হে লোন, হে ব্যবসায়ী, লোন নিয়ে ব্যবসায়ী, ঋণ নিয়ে ব্যবসায়ী, সুদের টাকা দিয়ে ব্যবসা যারা করেন, আপনারা শুনে রাখেন, আল্লাহ পাক আপনাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, যদি তোমরা সুদের বকেয়া বর্জন করতে না পারো, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে মনে রেখো তোমরা আল্লাহ ও তার রাসূলের সাথে যেন যুদ্ধের জন্য প্রস্তুত থাকো। নাউযু বিল্লাহি মিন যালিক। এটা অত্যন্ত নিকৃষ্ট পাপ, এটা অত্যন্ত খারাপ পাপ, এটা সবচেয়ে ঘৃণিত পাপ। আমাদের দেশে অধিকাংশ মানুষ গ্রামে গঞ্জে বিভিন্ন প্রকার এনজিও, বিভিন্ন প্রকার সমিতি, বিভিন্ন প্রকার কৃস্তি, বিভিন্ন প্রকার ব্যাংক, বিভিন্ন প্রকার দুনিয়াবি সুযোগ সুবিধা দিতে দিতে মুসলমানদের প্রত্যেক দুয়ারে দুয়ারে, মুসলমানদের প্রত্যেক ঘরে ঘরে সুদ পৌঁছাইয়া দিয়েছে। প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত করিয়ে দিয়েছে, বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা দিয়ে মুসলমানদের ঈমান ধ্বংস করে দিয়েছে। এজন্যই তো বর্তমানে মুসলমান নির্যাতিত হয়, মার খায়, অপমানিত হয়, লাঞ্ছিত হয়, আল্লাহর কাছে দোয়াও করে ঠিক, নামাজও পড়ে ঠিক, এজন্যই তো আল্লাহ পাক তাদের দোয়ায় সাড়া দেন না, এজন্যই তো আমাদের দোয়া কবুল হয় না, এজন্যই তো আসমান থেকে আমাদের উপর সাহায্য নাজিল হয় না। কেননা আমরা হারাম খাইতে খাইতে আমাদের রক্তগুলো আমরা নষ্ট করে দিয়েছি, সুদ খাইতে খাইতে ঈমানকে ধ্বংস করে দিয়েছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকিলুর রিবা মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন, রাওয়াহু মুসলিম 1598 নম্বর হাদিস। চার শ্রেণীর মানুষের উপরে আল্লাহ ও তার রাসূলের অভিশাপ, চার শ্রেণীর সুদখোর মানুষের উপর আল্লাহ ও তার রাসূলের অভিশাপ। চার শ্রেণীর মানুষ সুদখোর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চার শ্রেণীর মানুষ সুদখোর। নাম্বার 1, যে ব্যক্তি সুদ গ্রহণ করে। নাম্বার 2, যে ব্যক্তি সুদ প্রদান করে। নাম্বার 3, যে ব্যক্তি সুদের সাক্ষী থাকে। নাম্বার 4, যে ব্যক্তি কি করে, যাদেরকে সুদ দেওয়া হয়। এক নম্বর সুদের লেখক, 2 নম্বর সুদের সাক্ষীদাতা, 3 নম্বর সুদ প্রদানকারী, 4 নম্বর সুদ গ্রহণকারী। এই 4 শ্রেণীর মানুষের উপরে আল্লাহর অভিশাপ, এই 4 শ্রেণীর মানুষের উপরে আল্লাহর নবীর অভিশাপ। ব্যাংকে যারা চাকরি করে তাদের চাকরি হারাম। যারা ব্যাংকে পিউনের চাকরি করে, বাংলাদেশের সকল ব্যাংক, ইসলামী ব্যাংক, জনতা ব্যাংক, যে কোনো ব্যাংক, বাংলাদেশের সকল ব্যাংক
পৃথিবীর সকল ব্যাংকিং ব্যবস্থা হচ্ছে সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা। বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা সুদ ভিত্তিক। এজন্য আমাদের বাংলাদেশের সকল ব্যাংকে চাকরি করা হারাম, বিলকুল হারাম। আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিরহামু রিবা ইয়াকুলুহু আর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনাতান, রাওয়াহু আহমদ। ২২,০০৭ নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিরহামু রিবান ইয়াকুলুহু আর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনাতান। যে ব্যক্তি জেনে শুনে একটা টাকা সুদ খায়, সে যেন তার মাকে ৩৬ বার দর্শন করে। যে ব্যক্তি জেনে শুনে একটা টাকা সুদ খায়, সে যেন তার মায়ের সাথে ৩৬ বার সহবাস করে। যে ব্যক্তি জেনে শুনে একটা টাকা সুদ খায়, সে যেন ৩৬ বার তার মাকে বিবাহ করে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। পৃথিবীতে অনেক পাপ রয়েছে, কিন্তু কোনো পাপের ব্যাপারে এই কথা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। সুদের ব্যাপারে আল্লাহর নবী যে কথা বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রিবা সাবউনা জুজান আইয়াসরুহা আইয়ানকিহা আর রাজুলু উম্মাহু, রাওয়াহু ইবনে মাজাহ। ২২৭৪ নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রিবা সাবউনা জুজান আইসারুহা আইয়ানকিহা আর রাজুলু উম্মাহু। যে ব্যক্তি সুদ খায়, সে যেন তার মাকে বিবাহ করে, তার মাকে ধর্ষণ করে, তার মায়ের সাথে সহবাস করে। নাউযুবিল্লাহ। আর রিবা সাবউনা জুজান আইসারুহা আইয়ানকিহা আর রাজুল উম্মাহু। সুদের ৭০টি পাপ। হে বাংলা ভাষাভাষীর মুসলমান, শুনে রাখো। হে বাংলা ভাষাভাষীর মুসলমান, তুমি শুনে রাখো। আল্লাহর নবী বলেছেন সুদের ৭০টি পাপ রয়েছে। সুদের ৭০টি পাপ রয়েছে। সবচেয়ে ছোট পাপ নিজের মায়ের সাথে জেনা করা, তাও একবার নয়, দুইবার নয়। নিজের মায়ের সাথে ৩৬ বার জেনা করলে যেই পাপ, একটা টাকা সুদ খাইলে তার থেকে বেশি পাপ। নাউযুবিল্লাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নার রিবা ওয়া ইন কাসুরা ফা ইন্না আকিবাতহু তাসিরু ইলাল কুল্লি। আল্লাহর নবী বলেন, নিশ্চয়ই সুদ এমন বস্তু যার পরিণাম হচ্ছে ধ্বংস হওয়া। ইন্নার রিবা ওয়া ইন কাসুরা ফা ইন্না আকিবাতাহু তাসিরু ইলাল কুল্লি। নিশ্চয়ই সুদ ধ্বংস হবে, নিশ্চয়ই সুদের সাথে সম্পৃক্ত ব্যক্তি, নিশ্চয়ই সুদ ধ্বংস হবে। সুদের সাথে জড়িত ব্যক্তি, সুদখোর চাকরিজীবী, সুদখোর ব্যবসায়ী, সুদখোর ব্যক্তি ধ্বংস হবে। তাসিরু ইলা কুল্লি। আল্লাহর নবী বলেছেন, যদিও সেটা দেখতে মনে হয় বৃদ্ধি পাচ্ছে, যদিও দেখতে মনে হয় সুদখোর ব্যক্তিরা সুখে আছে, শান্তিতে আছে, বড় বড় বাড়িঘর করেছে, বিল্ডিং করেছে, উঁচু উঁচু দালান করেছে, বড় বড় ব্যবসার মালিক, কিন্তু আল্লাহর নবী বলেছেন ফাইন্না আকিবাতহু তাসিরু ইলা কুল্লি। তারা ধ্বংস হবেই, যদিও তাদেরকে দেখতে মনে হয় তারা সুখে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশি ওয়াল মুরতাসি, রাওয়াহু ইবনু মাজাহ। ২৩১৩ নম্বর হাদিস। যে ব্যক্তি ঘুষ খায়, যে ব্যক্তি ঘুষ নেয়, যে ব্যক্তি ঘুষ গ্রহণ করে, যে ব্যক্তি ঘুষ প্রদান করে, যে ব্যক্তি ঘুষ গ্রহণ করে, দুইজনই ধ্বংস হবে। দুইজনের উপরে আল্লাহ ও তার রাসূল অভিশাপ করেছেন। নাউযুবিল্লাহ। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি কারো জন্য সুপারিশ করলো,
সেই সুপারিশের প্রতিদান স্বরূপ তাকে কিছু উপহার দেওয়া হলো, যদি সে তা গ্রহণ করে তাহলে সে সুদের বড় পাপের একটি পাপ তার আমলনামায় লেখা হবে। আমাদের দেশে যারা মিটার রিডার চাকরি করে, মিটার রিডারের চাকরি করে পল্লী বিদ্যুতে, আমাদের দেশে যারা পল্লী বিদ্যুতে চাকরি করেন অথবা যে কোনো সেক্টরে চাকরি করেন, যে কোনো পর্যায়ে চাকরি করেন, আপনার চাকরি হচ্ছে জনগণকে খেদমত করা, সেবা দেওয়া। এখন আপনি যদি মনে করেন যে জনগণ আপনাকে টাকা দিবে, টাকা দিলে আপনি কাজ করে দিবেন, টাকা না দিলে কাজ করে দিবেন না, সেই টাকাটা আপনার জন্য সুদ, সে টাকাটা আপনার জন্য সুদ, সে টাকাটা আপনার জন্য ঘুষ, সে টাকাটা আপনার জন্য হারাম। শুধু এতটুকুই নয়, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি তার জন্যে সুপারিশ করে সেটাও তার জন্য সুদ, কেউ যদি তার জন্যে সুপারিশ করে সেটাও তার জন্যে দালালি, এটাও তার জন্যে হারাম। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যাকে নির্দিষ্ট পরিমাণ বেতন দিয়ে চাকরির জন্যে নিযুক্ত করেছি, ওই চাকরিতে থাকা অবস্থায় সে যদি অতিরিক্ত কিছু গ্রহণ করে এটা হবে তার জন্য খেয়ানত। আবু দাউদের 2943 নম্বর হাদিস। আমি আবার বলছি, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যাকে নির্দিষ্ট পরিমাণ বেতন মজুরি হিসাব করে কাজে কর্মে চাকরিতে নিযুক্ত করা হয়েছে, সে যদি ওই ভাতা, ওই টাকা ব্যতীত ওই চাকরি করা অবস্থায় অন্য কোনো টাকা, অন্য কোনো হাদিয়া, অন্য কোনো উপঢৌকন গ্রহণ করে, আল্লাহর নবী বলেছেন সেটা হবে তার জন্যে খেয়ানত, সেটা হবে তার জন্যে খেয়ানত, সেটা হবে তার জন্য খেয়ানত। 2943 নম্বর হাদিস, সুনানু আবু দাউদের। খাওলাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিশ্চয়ই কিছু লোক আল্লাহর সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, নিশ্চয়ই কিছু লোক আল্লাহর সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, কিয়ামতের দিন তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। হাদিস সহিহ বুখারী 3118 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা সুদখোর তারা জাহান্নামে যাবে, তাদেরকে রক্তের নদীতে ফেলে দেওয়া হবে। জাহান্নামের ফেরেশতা পাথর দিয়ে মেরে 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 তাদের মুখ চেপটে দিবে, থেতলে দিবে, ধ্বংস করে দিবে, বিবস্ত্র করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা সুদখোর হবে তাদের মুখে ফেরেশতারা মারতে মারতে তাদের মুখ থেতলে দিবে, বৎস করে দিবে, ধ্বংস করে দিবে। রক্তের নদীতে তাদের ফেলে দেওয়া হবে, রক্তের নদীতে তাদের ফেলে দেওয়া হবে। তারা সাঁতার কাটতে কাটতে কিনারায় আসতে চাইবে, ফেরেশতা পাথর দিয়ে তার মুখের উপরে মেরে 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 থেতলে দিবে, বিভৎস করে দিবে, ধ্বংস করে দিবে। এভাবেই সুদের শাস্তি জাহান্নামে জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। যারা সুদ খায় তাদের ইবাদত কবুল করা হয় না, যারা হারাম খায় তাদের ইবাদত কবুল করা হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের পূর্বে এমন একটা সময় চলে আসবে, ইয়াতি আলান নাসে জামানুন লা ইউবালিল মারউ মা খাযা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম, রাওয়াহুল বুখারী। কিয়ামতের পূর্বে এমন একটা সময় চলে আসবে, উম্মতি মুহাম্মদী উপার্জন করবে, কিন্তু উপার্জিত সম্পদ হালাল অথবা হারাম সেটা যাচাই বাছাই করবে না। কিয়ামতের পূর্বে উম্মতি মুহাম্মদীর এমন একটা সময় চলে আসবে, তারা সম্পদ উপার্জন করবে, তারা রাতারাতি ধনী হবে, তারা দলীয় দাপটে ধনী হবে, তারা জমিনের দালালি করে ধনী হবে, তারা সুদের ব্যবসা করে ধনী হবে, তারা চুরি বাটপারি দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি করে ধনী হবে, রাতারাতি ধনী হবে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের পূর্বে এমন একটা সময় চলে আসবে, আমার উম্মত অনেক ধনী হয়ে যাবে, কিন্তু তারা চিন্তা করবে না এই উপার্জিত সম্পদ হালাল অথবা হারাম। আমরা বলছিলাম বাংলাদেশের প্রেক্ষাপট,
আমরা বলছিলাম বাংলাদেশের প্রেক্ষাপট কোনো দুর্নীতিবাজ, কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাস, কোনো টেন্ডারবাজ, কোনো ঋণ খেলাপি, কোনো দখলবাজ, কোনো হারামখোর, কোনো নেশাখোর, কোনো মদখোর, কোনো মাতাল এমন ব্যক্তিকে নেতা হিসেবে মানা যাবে না। কোনো চাঁদাবাজকে যেখানে দেখবেন সেখানেই পিটিয়ে তাকে পুলিশের হাতে তুলে দিবেন। যেখানে কোনো ঋণ খেলাপিকে দেখবেন, কোনো জেনাখোর, কোনো মদখোর, কোনো মাদক ব্যবসায়ী, কোনো মাদক কারবারিকে দেখবেন, কোনো নেশাখোর, কোনো মদখোর, কোনো মাতালকে যেখানে পাবেন সেখানেই গণধোলাই দিবেন, সেখানেই গণপিটানি দিবেন, গণপিটানি দিয়ে পুলিশের হাতে তুলে দিবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। হে আল্লাহ, তুমি বাঙালি মুসলমানদেরকে, আমাদেরকে, গোটা পৃথিবীর মুসলমানদেরকে, আমাদেরকে সুদ থেকে বেঁচে থাকার, সুদের ভয়াবহ পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো, আমিন।